জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই দাবি নিয়ে এসেছিলেন, গতকালকে রাতে আমার সাথে কথা হয়েছিল যে আমরা আজকে রাত্রে বসবো। আরেকটা কথা হয়েছিল যে আগামীকালকে শিক্ষা উপদেষ্টার সাথে কথা হবে। তো এই দুটি কথা আমাদের ছিল যে আমরা বসে ডায়ালগ করে আমরা কথা বলে এটা সমাধান করব। কিন্তু যেহেতু আপনারা মনে করেছেন, আপনারা ন্যায্য মনে করেছেন, আপনারা রাস্তায় নেমে এই দাবি আদায় আপনাদের কাছে ন্যায্য মনে হয়েছে, সেটা আপনাদের অধিকার বটে। এখন আমাদের বক্তব্য হচ্ছে, আজকে যেভাবে আন্দোলনে, প্রথম কথা আমি যেটা বলতে চাই, আজকে যেভাবে আন্দোলনে পুলিশের কিছু সদস্য হয়তো আপনার উস্কানি কথা শেষ করতে দিত। শোনো আমি কথা বলবো না। আমরা কিন্তু দেখছি যে তথ্য উপদেষ্টা যিনি এতক্ষণ কথা বলছিলেন, তিনি কিন্তু কোনো কিছু যখন শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানালেন, ঠিক তখনই কিন্তু তথ্য উপদেষ্টা কিন্তু আমরা দেখেছি কথা বলবেন না বলে চলে যাচ্ছেন। তো এই বিষয়টি আসলে মীমাংসা কতটুকু হয়েছে সেটি কিন্তু এখনো আমরা সেভাবে বলতে পারছি না। আমরা দেখছি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি রাগ করেছেন খুব সম্ভবত, এবং রাগ করার পর কিন্তু তিনি সামনের দিকে এগিয়ে গেছেন। উপদেষ্টার সাথে যারা শিক্ষক তারা কিন্তু কথা বলছিলেন, তারা কিন্তু জানাচ্ছিলেন যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে, এবং সেই দাবিগুলো তারা যে অনেকদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন, সেই বৈষম্যের শিকারগুলো নিয়েও কিন্তু তারা বলছিলেন, যে বৈষম্যের শিকার হচ্ছিলেন। এই বিষয়টিও কিন্তু তারা প্রধান উপদেষ্টা জানেন, এবং তথ্য উপদেষ্টা এসেছিলেন, এবং তথ্য উপদেষ্টা যখন কথা বলা শুরু করলেন তখন কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে দেখেছি যে তারা প্রতিবাদ করা শুরু করেছেন, এবং এরপর কিন্তু আমাদের সামনে দিয়ে গণমাধ্যম কর্মীরা আমরা যারা সামনে ছিলাম, সামনে দিয়েই কিন্তু তথ্য উপদেষ্টাকে দেখলাম যে তিনি যমুনার দিকে হেঁটে চলে, এবং পুলিশের কিন্তু এখানে একটি জোরদার প্রহরা রয়েছে, এবং এই জিনিসটির সমাধান এখনই যে কতটুকু কি হয়েছে বা বৈঠকে কি হয়েছে সেই বিষয়টি আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই, তবে আমরা কথা বলে জানার চেষ্টা করব। এখানে কিন্তু রাশিদ আনিস, সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হচ্ছে।